السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দুরূদ পড়ি সকলে মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাইতুস সালাম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম, নেককার দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অপেক্ষমান আমার মা ও বোনেরা, আমরা অনেক আলোচনা শুনছি। শেষের দিকে আইসা আমি আপনাদের সামনে সালাম দিয়েছি দোয়া পাওয়ার আশায়। এই জন্য আপনারা সালামের জবাব দিয়েছেন। আমি এতগুলি মুসলমানদেরকে একসাথে সালাম দিতে পারলাম, এটা আল্লাহ পাকের একটা মেহেরবানি, দয়া আমার উপরে। আমিও আপনাদেরকে সালাম দিয়েছি। সালামের মাধ্যমে অনেক দোয়া পাওয়া যায়। মুসলমানের সাথে দেখা হলে, সাক্ষাৎ হলে সালাম বিনিময় করবে। যে আগে সালাম দেয় তার জন্য আল্লাহ রসুল বলছেন, তার জন্য 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আগে সালাম দেওয়া বারিউম মিনাল কিবির। 1 নম্বর পুরস্কার হলো অহংকার থেকে আল্লাহ পাক তার দিলকে পরিষ্কার করে দিবেন। সালাম যিনি আগে দিবেন তার পুরস্কারের কথাটা আমাদের নবীজি বলছেন। 1 নম্বর পুরস্কার বারিউম মিনাল কিবির।
কিবির এমন একটা রোগ, এই রোগটা যদি কোনো মানুষের ভিতরে আসে, সে মুসলমান থেকে বাহির হয়ে যায়, তাকে আর মুসলমান বলা যাবে না। আল্লাহ পাক এই গুনাহটা বড় কঠিন গুনাহ সাব্যস্ত করেছেন। সমস্ত গুনার মূল 1 নম্বর গুনাহ হলো কিবির, অহংকার। এটা কোনো মানুষের জন্য জায়েজ নাই, বরং হারাম। শয়তান হয়েছে, শুধু একটাই তার অপরাধ, এটা হলো সে কিবির করেছিল, আত্মগর্ব করেছে, নিজকে সবচেয়ে বড় মনে করেছে, আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করেছে। সে বলছিল যে আমাকে আগুন দিয়া বানাইছে, আর আদম তো মাটির তৈরি, মাটি তো একটা নিকৃষ্ট জিনিস, আগুন হলো অনেক বড়, উঁচুর দিকে চলে যায়। আল্লাহ পাকের সামনে যুক্তি দিয়েছিল যে আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন, আদমকে মাটি দিয়ে বানাইছেন, যেহেতু সেই হিসাবে আমি আদমকে সেজদা করতে পারি না। আল্লাহ পাক বলছিল তুই অহংকারী, তুই আমার এখান থেকে বেরিয়ে যা। সারা জিন্দিগির জন্য জাহান্নামী হয়ে সে বেরিয়ে আসছে। এই জন্য হাদিসের মধ্যে আসছেন, আল্লাহ পাক নিজেই বলতেছেন শুধু একমাত্র অহংকার করা, বরত্ব প্রকাশ করা, এটা আমার শান, আমার চাদর। এই চাদর ধরে যদি কেউ টান দেয়, আমি তাকে জাহান্নামে অবশ্যই নিক্ষেপ করব। এটা সবচেয়ে বড় গুনাহ। যত গুনাহ আছে দোস্তরা, বাবারা, আমি অল্প সময় কথা বলবো, আমি শারীরিক সুস্থ না। এই প্রথম রোগটার কথা যেটা আলোচনা করছি, এটার থেকে আল্লাহ আমাকেও মুক্ত করেন, যারা আপনারা শুনতেছি আল্লাহ সবাইকে যেন মুক্তি দান করেন। এই কঠিন গুনাহ, অন্যান্য গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক বলে অহংকারের গুনাহ আমি মাফ করব। আর শয়তান এটা আমার মধ্যে, আপনার মধ্যে সৃষ্টি করতে চায়। আমি অনেক বড় বক্তা, আমি অনেক বড় এইটা সেটা ইত্যাদি, অনেক বড় ধনী মানুষ, অনেক বড় কিছু আমি, এইটা কারো ভিতরে আসলে সে বরবাদ হয়ে যাবে। বুঝছে তো কথাটা বাবারা? এটা কোনোভাবে আসতে দেওয়া যাবে না। যখনই এটা আসতে বুঝবেন, অনুভূতি হবেন, তাকে জুতা দিয়া বাইরে সোজা করবেন। নফস, তুই আমাকে হালাক করতেছিস, তুমি আমাকে বরবাদ করে দিচ্ছ, আমি টের পাচ্ছি না, এটার কারণে যে আমি ঈমান থেকে বেরিয়ে যাচ্ছি, আমার খবর হয়তো নাই। মানুষের ভিতরে এই রোগটা বেশি চলে আসে। তাহলে এটার একটা লম্বা আরো ব্যাখ্যা আছে অনেক, সংক্ষেপে এটাই বলছি। বারিউম মিনাল কিবির, যে আগে সালাম দিবে তার মধ্যে যে অহংকার যদি থাকে, আল্লাহ পাক এটা তার থেকে বের করে দিবে। দুইজনের মধ্যে মনে কষাকষি, একটু মনে রাগারাগি, বাড়িতে ভাই ভাই, প্রতিবেশী, অনেক সময় কিছু না কিছু কারণে রাগ হয়ে আছে, হয় না এরকম সমাজে? একজন আরেকজনের সাথে কথাও বলে না, চেহারাও দেখতে পারে না, এবং তার ক্ষতি করার জন্য সবসময় পরামর্শ করে। এই সময় যদি আপনি সবার আগে তাকে দেখে যদি আপনি সালাম দিয়ে দিলেন, আল্লাহ রসুল সওয়াব তো আপনাকে দিবেই, আল্লাহ পাক আপনাকে তাওয়াজুওয়ালা, নিজকে ছোট মনে করার একটা যোগ্যতা আল্লাহ দান করবে। আর এটাকে সামনে দেখে যদি সেই লোকটাও যদি ওয়ালাইকুম আসসালাম জবাবটা দিয়ে দিল, দুইজনের মধ্যে ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে, বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। এই জন্যই ফতোয়ায়ে শামির মধ্যে আসছে, কোন মুসলমানকে সালাম দিলে সালামের জবাবটা এতটুকু বড় আওয়াজে দিতে হবে, যিনি সালাম দিছেন তার কানে যেন শোনা যায় যে তিনি আমার সালামের জবাবটা নিছেন। আমরা অনেক সময় বুঝি না, একজন সালাম দিছেন, সালামের জবাবটা আমি নিছি কি নেই না, সালাম দেনওয়ালা বুঝতে পারে না, তাহলে আপনার অনেক গুনাহ হবে। সালাম কেউ দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, এতটুকু পর্যন্ত আমাকে বলা শরীয়ত নির্দেশ করেছেন।
যেন উনি শুনতে পায়। ওয়ালাইকুম আসসালাম। কারণ তাহলে বুঝতে পারবে যে তার সাথে আমার যে একটা দূরত্ব ছিল এটা কেটে গেছে। সালামের মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আফসুস সালাম, এ আমার উম্মতেরা, পৃথিবীর মধ্যে কোন ধর্মের মধ্যে এই কাটিছি, এই তাহিয়া, এই ভদ্রতা নাই। একমাত্র আল্লাহ পাক মেহেরবানি করে আমার উম্মতের উপরে এই সালাম শব্দটা দিয়েছেন। এটার মাধ্যমে তোমরা পরস্পরে যত বেশি পারো স্বামী স্ত্রীকে সালাম দিবে। আমরা কি আজকে আমাদের বিবিকে সালাম দিছি সারাদিনে? কেউ মনে আছে? ঘরের মধ্যে ঢুকছেন যখন সালাম দিয়েছেন, এটা বলতেছে এটা কেমন কথা? হ্যাঁ, আমি আমার বউরে সালাম দিব? আল্লাহ রসুলের জীবনী খোলেন, আল্লাহ রসুল ঘরে ঢুকি সালাম দিতেন। এবং আল্লাহর হাবিবের জিন্দিগি খুলে দেখেন, লম্বা লম্বা আলোচনা তো অভাব নাই, হাদিসের পৃষ্ঠায় কোরআনে তাফসীরের অভাব নাই, কিন্তু কতগুলি ছোট ছোট আমল আছে, এগুলি আমাদের মধ্যে নাই। রাসূল বলছেন, তুমি ঘরে ঢুকবা যখন সালাম দিবা, তোমার ঘরের মধ্যে রহমত বর্ষিত হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে কখনো মনোমালিন্য থাকলে এটা দূর হয়ে যাবে। ঘরে ঢুকবে সালাম দিয়ে। এটা কি আমরা পারবো এই সুন্নতটা আদায় করতে? এটা বাবা মনে হয় শরম লাগে না? রাসূল আগে কেউ সালাম দিতে পারতেন না। আমি অনেক সময় দেখেছি আমাদের আল্লাহ অনেক বুজুর্গদের জীবনীতে আছে, আমরা তৈরি হয়ে থাকি, ওনাকে সালাম দিব, ওই আস্তে আস্তে কাছে আস্তে আস্তে উনি সালাম দিয়ে ফেলছে আগে। সালাম ওনার আগে দেওয়া যায় না। এটা অনেক বড় একটা সওয়াব। আর এই সালামটা যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীকে নিজে সালাম দিবেন, সেদিন কেমন লাগবে? বুঝেন নাই কথা? যেদিন জান্নাতওয়ালাদেরকে আল্লাহ পাক জান্নাতে পাঠাবেন, আমাদেরকে আল্লাহ জান্নাতে পাঠাক, সবাই চাই কি চাই না? সবার দিলের মধ্যে আছে তো? সত্যিকার ভাবে ঈমানের সাথে দিলে আছে না এটা, যে আল্লাহ তুমি আমাদেরকে কোথায় নাও? জান্নাতুল ফিরদাউসে নাও। বুখারী শরীফে হাদিস আসছে না, ওয়াইজা সাআলতুম ফাসআলুল ফিরদাউস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের কামনা করবা, জান্নাতুল ফিরদাউস চাইবা। কোন জান্নাত? বলেন না কোন জান্নাত? আমি বাবা ওই হুজুরদের মতো, ওনারা জুয়ান মানুষ তো, ওনারা চিল্লাই চিল্লাই অনেক কথা বলতে পারে। আমার বাবা এত শক্তিও নাই, ওই গলাও নাই, এখন পারিও না। এই জন্য যেটুকু ভাঙা ভাঙা কিছু কথা বলি, এটা যদি একটু আপনারা বুঝেন তাহলে আমার কথা বলাটা সার্থক হবে। আর যদি আপনারা না বুঝতেন তাহলে আবার বারবার বলা দরকার। রাসূল এক একটা কথাকে অনেক সময় 3 বার বলতেন। না বুঝলে তো কষ্ট করে লাভ নেই। তাহলে আমরা আল্লাহ পাকের কাছে কোন জান্নাত চাবো? জান্নাতুল ফিরদাউস। বাবা 2-4টা কথা শিখলি তো অনেক কিছু জীবনে, লম্বা লম্বা কথা শুনলে তার অনেক কিছু মনে থাকে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি হাদিস নকল করেছেন, তোমরা আল্লাহ পাকের কাছে যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউস কামনা করো। ফিহা ইয়াতাফাজ্জারু আনহার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, জান্নাতের মধ্যে আরো জান্নাত আছে, সমস্ত জান্নাতের মধ্যে যে নহরগুলি প্রবাহিত হবে। কোরআনে পাকে আল্লাহ পাক বলছেন, 4টা নহরের কথা বলছেন। কয়টা বাবা? 4টা। একটা পানির, একটা দুধের, একটা মধুর, আর একটা শরাবের। জান্নাতের শরাব খাইলে মাতলামি হবে না, সেটা তো অনেক স্বাদ আর মজাদার। দুনিয়াতে কি শরাব পান করা যায়? বলেন না। শরাব বুঝেন নাই? মদ, নিশা, এটা দুনিয়াতে পান করা কি বড় আওয়াজে বলেন কি? হারাম। আর জান্নাতে আল্লাহ পাক শরাব খাওয়াবে, সেটা কত স্বাদ আর কত মজা। এই 4টা নহর জান্নাতের মধ্যে আছে। বলেন তো জান্নাতীর সংখ্যা কত হাজার, কত কোটি, কত মিলিয়ন সংখ্যা হবে? আর 2, 4, 10 বছর, 100 বছর, 20 বছর, 1000 বছর এরকম নয়। শুরু হবে, কোনদিন শেষ। বিশ্বাস আছে তো? কারণ হাদিস শরীফের মধ্যে আসছেন, জান্নাতওয়ালারা যখন জান্নাতে চলে যাবে,
জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, মৃত্যুটা, যে মৃত্যুটা আল্লাহ সৃষ্টি করেছেন, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আমি হায়াত সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি। কিয়ামতের ময়দানে জান্নাতওয়ালারা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা দুই ধরনের হবে। কয় ধরন হবে? দুই ধরনের। মুমিনদের মধ্যে কিছু মানুষ যারা দুনিয়ার থেকে তওবা করে যাইতে পারে নাই, গুনাহ তো সবারই আছে, আছে না নাই? গুনাহ করার পরে তওবা যারা করতে পারে নাই, এরা সাময়িকভাবে কিছু সময়ের জন্য পানিশমেন্ট হিসাবে জাহান্নামে আল্লাহ পাঠাই দিবে। বাবা শব্দটা শুনতে শুনতে জাহান্নাম, এটা শোনার সাথে সাথে তো কলিজার মধ্যে ঘপ করে কামড় দিয়ে বসে। জাহান্নাম তো এটা মামার বাড়ির আবদার না। জাহান্নাম যে কত কঠিন আর কত পীড়াদায়ক শাস্তি সেখানে, সেই বর্ণনাগুলি কোরআন এবং হাদিসের মধ্যে ভরিয়া। হারাম শরীফের মধ্যে নামাজের মধ্যে অনেক সময় দেখেছি ইমাম সাহেব যখন জাহান্নামের আয়াত পড়ে তিনি নিজেও কাঁদতে থাকে, পুরো হারামের মধ্যে হাজী সাহেবেরা সবাই কাঁদতে থাকে। জাহান্নামের কথা শোনার পরে সহ্য করা যায় না। তো এই জন্য জাহান্নামের মধ্যে কিছুদিনের জন্য পানিশমেন্ট পাঠাই দিবে, শাস্তি ভোগ করে আসো। এই শাস্তি ভোগ করার মতো ক্ষমতা কি আমাদের এখানে আছে কারো? কোন ব্যক্তির? এক মিনিট শাস্তি ভোগ করার শক্তি তো কিসের কারো নাই, কিন্তু সেই সময় আল্লাহ পানিশমেন্ট হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবে, যাও। কারণ গুনার পাল্লা ভারী, জাহান্নামে পাঠা। সেই জাহান্নামে যাওয়ার পরে আবার পরবর্তীতে এই ঈমানটুকু আছে, এর বদৌলতে মাফ করার একটা অবস্থা আসবে। সেগুলির উপরে লম্বা লম্বা হাদিস আসছে। জাহান্নাম থেকে যাওয়ার পরে কিছু মানুষ শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য সূরত আসবে। কিভাবে সূরত? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর নামটা আমি বারবার শুনলাম, আপনারা তো একবারও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। আপনাদের কি হলো? আপনারা এত কি ওয়াজ শুনতেছেন? আমি যতবারে বলছি, আমি প্রত্যেকটা বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, নবী আলাইহিস সালাম বলছি। রাসূলের নাম শোনার পরে উম্মত যদি দুরূদ না পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে না পারে, ও কিসের উম্মত হলো? কোন উম্মত? এই জন্য আল্লাহ রসুলের নামটা শুনলে, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, রসুলের লাভ না আপনার লাভ। আমার দুরূদের জন্য রসুল মুহতাজ না, তিনি মুখাপেক্ষী না। আল্লাহ পাক তাকে যে শান দিয়েছেন, সেই শান তো বয়ান করলে রাত শেষ হয়ে যাবে। তো সেই নবীর জন্য দুরূদ বলে আমার লাভ। যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আর যারা জান্নাতি তাদেরকে তো আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। জাহান্নামীরা জাহান্নামে যাবে, কিন্তু আসলে ছিল ঈমানদার। কিছু কিছু ঈমান আছে, গুনাহ করছি কিন্তু গুনাহটা তওবা করে মাফ করাইয়া যাইতে পারি নাই, শাস্তি ভোগ করবে, জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকবে। ঈমান যাদের আছে, এই ঈমানের নূরটা জাহান্নামে যে আগুন জ্বলতে থাকবে, আগুনের মধ্যে ঈমানের নূরটা আলাদা নজর হবে, আলাদা রঙে সেখানে দেখা যাবে। ঈমানের নূর, ঈমানের পাওয়ার। তখন সেই জাহান্নামীরা বলবেন, এ ফেরেশতা, আমরা তো যারা আখিরি জামানার নবীর উম্মত যারা, তারা বলবেন যে আমরা তো আমাদের নবীজির উপরে ঈমান আনছিলাম, গুনাহ করে ফেলছি, তওবা করে মাফ করাইতে পারি নাই। আমরা যে কিছু গুনাহগার জাহান্নামের মধ্যে পড়ে আছি, আমাদের পক্ষ থেকে এই সংবাদটা আমাদের নবীজির কানে পৌঁছে দিব। ফেরেশতা আল্লাহর হাবিবের কাছে, তিনি তখন জান্নাতের আলা মাকামে,
সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে বলা হবে আপনার কিছু উম্মত জাহান্নামে আছে। সাথে সাথে রাসূল আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবেন যে আল্লাহ, আমার কিছু উম্মত যারা গুনাহ করেছে, গুনার কারণে এরা নাকি জাহান্নামে জ্বলতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে বলবেন আপনি এদেরকে বের করে নিয়ে আসেন, সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করে তাদেরকে বের করে নিয়ে আসবো। মুসলমান ওয়াজ বুঝে না, কিচ্ছু বুঝে না, খামাখা শুনতেছে। রাসূল তাদেরকে বের করে নিয়ে আসবেন, এটা কি একটু মজার কথা না? একটু আলহামদুলিল্লাহ বললেন না, সুবহানাল্লাহ বললেন না? আমি বলবো কেন? এটা আপনার মহব্বতে আপনি বলবেন। আপনি আলহামদুলিল্লাহ বললে সওয়াব হবে, সুবহানাল্লাহ বললে আপনার সওয়াব হবে। তা আপনি যদি ওয়াজ বুঝি বলেন তাহলে সেটা লাভ বেশি। আমি বইলা বললে তো এটা এত গুরুত্ব নাই। রাহমাতে দো আলমের হালাতটা শোনার পরে তো দিলের মধ্যে কেমন একটা আগ্রহ হওয়া দরকার ছিল। রাসূলকে আল্লাহ অনুমতি দিবেন যার আপনার উম্মতগুলো আপনি বীর করে নিয়ে আসেন, ইশফা তুশফা, আপনি বীর করে আনার পরে আপনি সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশ কবুল করে তাদেরকে মাফ করে দিব। উম্মত বুঝে না, কিছুই বুঝে না, রাসূলও বুঝে না, আল্লাহ বুঝে না, কিছুই বুঝে না, শুধু খালি দুনিয়াটাই বুঝি। রাসূল বুঝলাম না, তিনি এইভাবে বের করে আনবেন। তারপরেও জাহান্নামে আরো কিছু মানুষ থাকবে। ফেরেশতারা বলবেন যে আল্লাহ পাক তো ওয়াদা করেছেন যাদের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে। যাররার ব্যাখ্যা লিখেছে সকাল বেলায় পূর্ব আকাশে যখন সূর্যটা উঠতে থাকে, উঠবার সময় আপনার জানালার ফাঁক দিয়ে একটু রৌদ্রের কিরণ ঢুকে কি ঢুকে না? ওই সময় ওই কিরণটার মধ্যে তাকাইয়া দেখবেন কিছু বালু উড়ে। আগামীকাল সকালে দেখবেন, চোখে মালুম করা যায় না এমন কিছু বালু দেখা যায় ওই কিরণটার আলোর মধ্যে উঠতে থাকে। এটাকে বলে যাররা। সুবহানাল্লাহ। এতটুকু নেক যদি আপনি জীবনে করে থাকেন, এটুকু ঈমান যদি কারো থাকে, তাকেও আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নামে রাখবেন না। তখন ফেরেশতারা বলবেন যে আল্লাহ, আপনি তো বলছেন যাররা পরিমাণ ঈমানওয়ালা কাহাকেও আপনি জাহান্নামে রাখবেন না চিরস্থায়ীর জন্য। আল্লাহ পাকের ইলমে তো সব জানা আছে, আছে না নাই? এখনো যে জাহান্নামে কিছু মানুষ বাকি আছে, রাসূল নিয়ে আসছেন, আনার পরেও আরো কিছু জাহান্নামী এখনো জাহান্নামে বাকি, আল্লাহ পাকের ইলম আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ পাক বললে ফাকাবাযা কাবযাতাইন। দোস্ত কি বলবো, আল্লাহ পাক বলে হ্যাঁ আমি বাস্তবিক ওয়াদা করেছি যাররা পরিমাণ ঈমানওয়ালা কাহাকেও চিরজীবনের জন্য জাহান্নামে রাখবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যত বড়, তার কুদরতি হাত দিয়ে জাহান্নামের মধ্যে এইভাবে থাবা দিবেন। আল্লাহু আকবার। থাবা দিয়ে যারা মিটমিট করে ঈমানওয়ালা এদের সকলকে আল্লাহ বের করে নিয়ে আসবেন। বের করে আনার পরে আল্লাহ পাক বলবেন তোমাদেরকে কেউ সুপারিশকারী নেই। নবীজিকে দিছিলাম, নবীও যাদেরকে পারছে এদেরকে বের করছে। নবুয়তের মিটার আর খোদাই মিটারের মধ্যে বেশ কম আছে, আছে না নাই? নবুয়তের মিটারও সীমাবদ্ধ, কিন্তু আমার আল্লাহ পাকের মিটারের কোনো সীমাবদ্ধতা নাই। এই জন্য নবীজি যাদেরকে বের করে আনছেন, ওনার মিটারে যারা ক্যাশ করছে এদের সব বের করে আনছেন। বাকি যারা নবুয়তের মিটারে ধরা পড়ে নাই এরা জাহান্নামে। আল্লাহ পাক তার কুদরতি হাতে দুইটা থাবা দিবেন, এদেরকে বের করে নিয়ে আসবেন। আনার পরে কালো কুশ্রী চেহারা জাহান্নামের আগুনে জ্বলতে 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 জ্বলতে
বের করে আনার পরে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর পয়গম্বরের হাউজে কাউসার থেকে তাদেরকে একটু পানি পান করাই দেবে। পানি পান করাইলে এদের চেহারা আবার সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, যাও, তোমাদের কি কেউ সুপারিশকারী ছিল না? আমি আল্লাহ রহমান রাহিম হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে তোমাদেরকে জান্নাতে পাঠাই দিলাম। তাদের সকলের কপালের মধ্যে লিখে দিবে, কুদরতি ভাবে একটা লেখা উঠে যাবে, হাউলাই উতাকাউর রহমান। এদের সকলের কপালে আল্লাহর পাকের পক্ষ থেকে কুদরতি লেখাটা। এরা কারা? বলে এরা হলো দুনিয়ার কেউ তাদেরকে সুপারিশ করে বাহির করে নাই, এদেরকে একমাত্র আমি আল্লাহ রহমান রাহিম আমার গোলাম হিসাবে আমি তাদেরকে মাফ করে বের করে আনছি। এদের কপালের মধ্যে লেখাটা, এদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। জান্নাতে যাওয়ার পরে এখন এক জান্নাতি আগে যারা গেছে তাদের সামনে দেখা হবে, পরিষ্কার হবে, তখন তাদের কাছে একটু শরম লাগবে। এরা যে সর্বশেষ বাইরে আসছে, এরা অনেক বড় আসামি ছিল, এটা দেখার কারণে তারা চিহ্নিত হয়ে যাবে এরা অনেক বড় আসামি ছিল। এইটা থাকার পরে এখন তাদের কাছে একটু কষ্ট লাগে। আল্লাহ রসুল তো বলছেন জান্নাতের মধ্যে কোনো কষ্টের কোনো কারণ থাকবে না কারো। জান্নাত তো কোনো কষ্ট নাই। আল্লাহর কাছে দরখাস্ত করবেন যে আল্লাহ, আপনি আমাদেরকে মেহেরবানি করে দীর্ঘ সময় জাহান্নামে জ্বলার পরে আমাদেরকে বের করে আনছেন, কিন্তু আমাদের এই লেখাটার কারণে আমরা একটু শরম পাই। আল্লাহ, দয়া করে যদি আপনি লেখাটা মুছে দিতেন, আমরা সবাই একাকার হয়ে যেতাম, আমরা সবাই ভাই ভাই দেখা দিত, আমাদের চিহ্নটা থাকতো না। এই কথাটা বলার সাথে সাথে জান্নাতওয়ালারা যখন আল্লাহর কাছে যা চাবে আল্লাহ সব দিয়ে দিবে। আল্লাহর সাথে সাথে হুকুম করবেন, লেখাটা মুছে যাবে। মুছে যাওয়ার পরে এবার সবাই জান্নাতে। এই হলো জাহান্নাম থেকে সর্বশেষ বের হওয়ার সিস্টেমগুলি। আমাদের নবীজির মাধ্যমে বহু মানুষ বেরিয়ে আসবে, আর বাকি যারা আছে এদেরকে আল্লাহ তার কুদরতের দ্বারা রহমান রাহিম সেটা বলেই দিয়েছেন, ও তাকা ও রহমান, এরা আজাদকৃত রহমানের দাস, রহমানের দাস, রহমানের গোলাম। এদেরকে আল্লাহ পাক মেহেরবানি করে মাফ করেছেন। যখন তখন জান্নাতে চলে যাবে। জাহান্নাম আর জান্নাতের মাঝখানে মৃত্যু নামীয় যে জিনিসটা আল্লাহ সৃষ্টি করেছেন, এটাকে একটা দুম্বার আকৃতি বানাইয়া ফেরেশতাকে বলবে তাকে জবাই করে দাও। জবাই করে দেওয়ার পরে বুঝাবে, এই জাহান্নামীরা, এই কাফের মুশরিক বেঈমান, জাহান্নাম সারা জীবনে আমাকে তো আল্লাহ স্বীকার করো নাই, আমার নবীদেরকে নবী স্বীকার করো নাই, আমার আসমানি কিতাব বিশ্বাস করো নাই, তোমরা নিজেরা যেমনে মনে চাইছো এমনি চলছো, এই যে শুরু হয়েছে তোমাদের জীবন, আর কোনোদিন মৃত্যু আসবে না। মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে। আবাদুল আবাদ জিন্দিগি, আহা দোস্ত, কত হাজার কত লক্ষ কোটি বৎসর চলে যাবে, আর কোনোদিন মৃত্যু আর আসবে না। জান্নাতওয়ালাদেরকে বলবেন, তোমরা যে জান্নাতে ঢুকছো, কি জান্নাত! আল্লাহ পাকের কোরআন খুলে দেখো বাবা, কি মজা আর কি মজা। আমার আল্লাহ পাক বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে যাইতে হবে, এই কথাটা মনের মধ্যে খুব ভয় ঢুকছে। আমি আল্লাহর সামনে যাইতে হবে, আমি স্বাধীন মতো জীবন চালাইলে চলবে না, আমাকে মাওলার কাছে হিসাব দিতে হবে। এই কথাটা মনে আইনা যারা যারা আল্লাহর ভয় দিলের মধ্যে আনছেন, আল্লাহর কোরআন বলছেন সূরা আর রহমান খুলে দেখেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা এরকম ভয় ভীতি নিয়া হায়াত কাটাইয়া আমার কাছে আসবে, আমি আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত বরাদ্দ করলাম। সুবহানাল্লাহ, 2টা জান্নাত। কত বড় দোস্ত! জান্নাতুল ফিরদাউস কত বড়! আহা, আমার আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের স্বাদ হলো আমার আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ,
আমার আল্লাহ পাকের আরশ আছে না, কুরসি আছে, আরশ আছে। এই যে টেবিলটার উপরে যে চেয়ার বসেছে এগুলি হলো কুরসি, টেবিলটা হলো আরশ। আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউসের ছাদ হলেন আমার আল্লাহর আরশ। বলে এটা কত বড়! আহা সুবহানাল্লাহ। এর বাবা এই জান্নাতে যাইতে মনে চায় না রে? জান্নাতে পাঠাই দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দোস্ত, এটা বলার জন্য আমি একটু পিছনে গেছিলাম। আল্লাহ পাক সমস্ত জান্নাতওয়ালাদেরকে, যারা দুনিয়ার মধ্যে বাবা হুরু গালমান ও হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, দুনিয়ার মধ্যে পচা গান্দা আজে বাজে মেয়ের পিছনে পড়ে পড়ে লাইফ নষ্ট করে দিতেছ, বদনাম করতেছ, মা বাবার সাথে সম্পর্ক ছাড়া প্রত্যেকে লাভ ম্যারেজ করে করে একটা বউ বানায় নিয়ে আসতেছ, এরকম আছে না নাই? আমার আল্লাহ পাক বলতেছে আরে আমার বান্দা, তুই এই পচা গান্দার পিছনে এইভাবে পড়ে গেলি, আমি তোর জন্য যে কি হুর আর গালমান তৈরি করে রাখছি, আমার কোরআন খুলে দেখ। একটা হুর যদি সামান্য একটু থুতু দুনিয়ার মধ্যে ফেলে সারাটা দুনিয়া গ্রানে মুখরিত হয়ে যাবে। বুখারী খুলে দেখেন হাদিসগুলি। সারা পৃথিবীটা বিক্রি করলে একটা হুরের একটা ওড়নার পয়সা হবে না। সেই হুরগুলি 70 পল্লা কাপড়ের ভিতর দিয়ে তাদের মগজ সহ দেখা যাবে। এত সুন্দর আল্লাহ হুর রাখছেন। এই সমস্ত হুরদের নেতৃত্ব দিবে আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে আপনার যে হালাল স্ত্রী ছিল, সেই হালাল স্ত্রী জান্নাতে যখন যাবে সমস্ত হুর গালমানদের সর্দারিনী হবে দুনিয়ার আপনার স্ত্রী। কি আরামের জিন্দেগি হবে সেদিন। আল্লাহ তিনি সালাম দিবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক রহমান ও রহিমের পক্ষ থেকে জান্নাতওয়ালাদেরকে সালাম দিবেন, যাও তোমাদের উপরে শান্তি, তোমাদের উপরে শান্তি, তোমাদের উপরে আর কোনোদিন অশান্তি আসবে না। সেই দিনের শান্তির কথা এই জন্য সালাম আল্লাহ পাক দিবেন। আর আমাদেরকেও আমাদের নবীজি বলছেন তোমরা আমার উম্মতেরা পরস্পরে মহব্বত করো, এক ভাই আরেক ভাইকে দেখলে সালাম দাও। এখন সমাজে সালাম উঠে গেছে বাবা। কত যুবক কত মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করে সালাম দেয় নাই। হাটে বাজারে অনেক সাহাবায়ে কেরামদের জীবনী পাওয়া যায়, তারা বলেন বাজারে কোনো কাজ নেই, শুধু বাজারে গেছে এই যে রাস্তায় মুসলমানের সাথে দেখা হবে শুধু সালাম দেওয়ার জন্য বাজারে গেছে, শুধু সালাম। এই জন্য আমি এই কথাটা প্রথম দিকে বলছিলাম যে আয়েশা আপনাদেরকে সালাম দিলাম। এই সালামের মাধ্যমে আমি অবশ্যই আপনারা ওয়ালাইকুম আসসালাম বলছেন, সালামের অর্থ কি? আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এটা যদি কোনো একজন মানুষ এরকম বলে আর দোয়াটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বাবা বেড়া পার। আল্লাহ পাকের রহমত আপনার উপরে বর্ষিত হোক, এটা সাধারণ দোয়া নয়, অনেক বড় দোয়া। বহু আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আজকাল সমাজে তো এখন ছেলেরা বুঝেও না, চিনেও না। কত মানুষ রাস্তা দিয়ে যায়, হেঁটে যায়, চিনে যায় না। আর একটু সালাম দিয়ে দেওয়া, উনি যদি ওয়ালাইকুম আসসালাম বলেন তোমার উপরে রহমত বর্ষিত হোক, তোমার বেড়া পার হয়ে যাবে। হাজার দোয়া এক, হাজার দাওয়া এক দোয়া। তো দোস্ত, এই জন্য আমি সংক্ষেপে কটা কথা বললাম, ছোট্ট একটা আয়াত পড়েছি, বেশি লম্বা নয়। কোরআন এখন আজকালকার অনেক সময় আলোচনা আর মজলিসের সামনে যেতে ইচ্ছা করে না। সারা দেশে ঘুরে দেখি তো কিছু কিছু বক্তাদের যা বক্তার অবস্থা, এ দেখলে আর বক্তৃতা এবার আর বলতে মনে চায় না। যারা কি অবস্থা, কোরআন সহি না, কোরআন সুন্দর তেলাওয়াত করতেছে, কোরআন যে কত গলত হইতেছে এটা তার খবর না। গলত হইতেছে, গলতটা সে বুঝতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ এই পরে একটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরকম শুনছেন কি শোনেন নাই? এরকম লম্বা কেরাত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লম্বা করে টানবার জন্য শাইয়ের মধ্যে শ্বাস ফালাই দিয়েছেন, তানির রাজিম বলে বলছেন। সম্পূর্ণ ভুল তেলাওয়াত হইলে শুদ্ধ না।
আউযু বিল্লাহি মিনাশ শাই এক শব্দ, তোয়ান এক শব্দ, অথচ দুইটা মিলে শাইতান হলো এক শব্দ। শাইতান এক শব্দ, এটারে আপনি ভাগ করছেন, শাই বলছেন এক অংশ, তোয়ান আর অংশ বলছেন। এদিকে আল্লাহর কোরআন বিকৃতি হলো না? আউযু বিল্লাহি মিনাশ শাই, আমি আল্লাহর কাছে ফানা চাইতেছি শাই থেকে। শাই কি? এরপরে তোয়ানের রাজিম, তোয়ান থেকে সম্পূর্ণ গলত তেলাওয়াত হচ্ছে। এগুলি বলার মতো নাই, কে কাকে বলবে? আর এরকম লম্বা তেলাওয়াত টান দিয়ে শুনলে আপনারা তো আল্লাহু আকবার করে চিৎকার করে ওঠেন। শুদ্ধ হলো না ভুল হলো এটার খবর নেই আপনাদের। বড় আশ্চর্য লাগে। বিসমিল্লাহির রহমান, এই মানের ভাগ করছে। রাহিম আরেক শব্দ। এই জন্য দুইটা শব্দ কোরআন শরীফের মধ্যে, একটা শব্দকে মাঝখানে শ্বাস ফালাইয়া দুই ভাগ করা, এটা কোরআন তেলাওয়াত সম্পূর্ণ গলত তেলাওয়াত, সহি তেলাওয়াত না এটা। অথচ শব্দটা হলো কি? শয়তান। আমি ফানা চাইতেছি কার থেকে? শয়তানের রাজিম থেকে, বিতাড়িত শয়তান থেকে ফানা চাইতেছি। আপনি শয়তানটাকে শাই বানাইলেন এক শব্দ, তোয়ান বানাইছেন আরেক শব্দ। কে বলছে আপনাকে কোরআন ভুল তেলাওয়াত করতে? মানে লম্বা টান, কারণ একবার টান আসে না, তখন টান লম্বা করে দিবেন এই জন্য যেন মানুষ শুনে। খুব লম্বা টান দিলে আরে বাপরে বাবা কেমন তেলাওয়াত। জিব্বা লম্বা করে রাখতেছো, খোদার কসম বলছি জিব্বা কেটে ফেলবে কিয়ামতের ময়দানে। বক্তাগিরি দেখাচ্ছ, আল্লাহর কোরআনকে গলত করে বোঝা। আফসোস লাগে, আফসোস লাগে। সারা দেশে ঘুরলে দেখি অবস্থা। এখন ইউটিউব দিয়ে দিয়া কিভাবে ফেমাস হওয়া যায়, ভাইরাল হওয়া যায়। এই জন্য আল্লাহ রসুল রহমতে দো আলম, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছিলেন, আল্লাহ রসুল মেরাজে যাওয়ার পরে দেখতেছেন যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার পেটের ওজরিগুলি, আতিউরিগুলি বের হইয়া তার চতুর্পাশে এইভাবে ঘুরতেছে। সে দাঁড়িয়ে আছে, চিৎকার করতেছে। রহমতে দো আলম জিবরিলকে জিজ্ঞাসা করল, ভাই জিবরিল, এই লোকটা কে? বলে এই লোকটা আপনার উম্মতের একজন আলেম, যারা দুনিয়ার মধ্যে মানুষকে শুধু ওয়াজ করছিল, নিজে আমল করে নাই কোনদিন। সে শুধু মানুষের জন্য বলছে, নিজের জীবনে কোনোদিন আমলে আনে নাই। এই জন্য এরা, এই বক্তা কিয়ামতের ময়দানে খবর আছে। মুশকিল, এই জন্য বুঝা দরকার বাবা। আল্লাহ রসুল বলছেন, মান ফাসসারা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি বলি নাই আর এটাকে হাদিস বলছো, রসুল বলছে, অথচ আমি বলি নাই, আমার উপরে মিথ্যা তহমত দিছো, তোমার ঠিকানাটা তুমি জাহান্নামে বেছে নিবা। ঠিকানা জাহান্নামে বেছে নিবা। খুব মজা লাগাবার জন্য বলতেছো? যেটা হাদিসের তাহকিক নেই, মোতালা নাই, গবেষণা নাই, বক্তা হয়ে গেছে সব। যাই হোক, সেটা ভিন্ন একটা কথা। অনেক সময় বুঝতে পারে কোরআন তেলাওয়াত গলত করে, একটা অক্ষরকে দুই ভাগ করার পর আর কোনো যোগ্যতা নেই, কোন অবস্থা নাই। তা আমি ছোট্ট আয়াত পড়েছিলাম, এটা বলেই শেষ করে দিচ্ছি। দোস্ত, আমরা সবাই তো কবরের যাত্রী, কি বাবা, ঠিক না ঠিক বলেন তো? সবাই যেতে হবে। আল্লাহ পাক বলতেছে কোরআন শরীফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে বলতেছে, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পুরাপুরি মুসলমান হও। আশ্চর্য কথা। কাকে বলতেছে ভাই বলেন তো? ঈমানদারকে বলতেছে কি করতে? মুসলমান হইতে বলে, তুমি পুরাপুরি মুসলমান হও। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমানদার হলেই শুধু মুসলমান হওয়া যায় না। মুসলমান একটা ব্যাপক জিনিস, ঈমান আরেকটা জিনিস। আল্লাহ ঈমানদারকে কোরআনে বলতেছে, ঈমানওয়ালা তুমি পুরাপুরি ইসলামে ঢুকো, ফিস সিলমি কাফা, পুরা ঢুকো, মুসলমান হও। তাহলে বোঝা যাচ্ছে ঈমান একটা জিনিস, মুসলমান আরেকটা জিনিস। এটাকে একটু সংক্ষেপে বুঝে নেই, কথা শেষ করি। ঈমান ছাড়া ইসলামের কোনো দাম নেই। একটা হলো মোমেন আর একটা হলো কি মুসলিম।
দুইটা শব্দ, একটা মোমেন আর একটা কি ভাই? মুসলিম। ঈমান আছে, এই ঈমানটা সবকিছু হলো সম্পূর্ণ কলবের ব্যাপার, আকীদার ব্যাপার, ভিতরের ব্যাপার। এটা প্রকাশ করব যেটার মাধ্যমে, সেটা হলো ইসলাম। কোন মানুষের ভিতরে ঈমান আছে, বাহিরে প্রকাশ নেই, সেই লোকটা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না কোন জাতি, এটা বুঝার মতো কিছু নাই। সে বলতেছে আমার ভিতরে ঈমান আছে। তো ঈমান আছে তুমি ভিতরে বলতেছো, প্রকাশ করো। এই প্রকাশ করার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজির কাছে বাইতুল্লাহ ঘরের পাশে আইসা রাসূলের সামনে বৈশা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে 3টা প্রশ্ন করেছিলেন। কয়টা প্রশ্ন বাবা? 3টা। সবাই ওই দূরে দূরে বসছে, তো এই জন্য আমি ওইদিকে তাকাচ্ছি বেশি, সামনে তো ছেলেরা অনেক। আল্লাহ রাসূলকে 3টা প্রশ্ন করেছেন জিবরিল আলাইহিস সালাম। একটা প্রশ্ন হলো মাল ঈমান, ঈমান কি জিনিস রাসূল আপনার কাছে আমি জানতে চাই। 2 নম্বরের প্রশ্ন করেছেন মাল ইসলাম, ইসলাম কি জিনিস। যেহেতু একেবারে জিবরিল আলাইহিস সালাম এটা আমাদেরকে শিখাবার জন্য, এগুলি লম্বা আলোচনার বিষয়, সেই সময় নেই আর কথা বলার মতো পরিবেশও নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে আইসা 3টা জিনিস রাসূলের কাছে জানতে আসছেন। রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন ঈমান কি, 2 নম্বরের প্রশ্ন হইল ইসলাম কি, 3 নম্বর প্রশ্ন হইল ইহসান কি। জটিল ব্যাপার। রাসূল ঈমানের ব্যাখ্যা দিয়েছেন। 6টা কথা পরিপূর্ণ অন্তরে একেবারে 16 আনায় 16 আনা বিশ্বাস করবে যে সে হবে ঈমানদার মুমিন। কয়টা কথা? এটার একটাও যদি কেউ বাদ দিল, সে মুসলমান মুমিন আর হলো না। আমানতু বিল্লাহ 1 নম্বর। কার উপর ঈমান আনছি? আল্লাহর। এখন এগুলার ব্যাখ্যা অনেক লম্বা লম্বা কথা। আল্লাহর উপর ঈমান আনছি যে কি অবস্থায়, আল্লাহর উপর ঈমান আনছি এটা বুঝতে হবে। এই জন্য বুঝাইতে গেলে অনেক কষ্ট, সংক্ষেপে বুঝেছি। আল্লাহ পাক তিনি কারো মোহতাজ না, কারো মুখাপেক্ষী না, সর্বময় ক্ষমতার মালিক তিনি। তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যেমন ছিলেন এমন আছে এমন থাকবেন। এই আল্লাহর উপরে এরকম বিশ্বাস রাখা যায়। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখে। ফেরেশতার উপরে বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না। কারণ ফেরেশতা না থাকলে, আমাদের নবীজির কাছে কোরআন নিয়ে আসছিলেন ফেরেশতার মাধ্যমে, এই জন্য ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ওনারা পুরুষও নয় মহিলাও নয়, নূরের তৈরি। এই ফেরেশতাদের উপরে সংক্ষেপে বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি কিতাব যতগুলি আল্লাহর পক্ষ থেকে পাঠাইছেন 104 খানা আসমানি কিতাব। 4 খান হলো পরিপূর্ণ বড় কিতাব, আর 100 খানা সহিফা। এগুলি সম্পূর্ণ আমি বিশ্বাস করলাম। করেন তো? সবাই বিশ্বাস করছেন না? ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, সংখ্যা আল্লাহ ভালো জানেন। সমস্ত নবী রসুল হক, তারা আল্লাহর পক্ষ থেকে আসছেন, আমরা বিশ্বাস করলাম। করছেন? ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত হবে এটার উপরে বিশ্বাস করছি। কিয়ামতের পরে পুনরুত্থান হবে, হিন্দুরা এটা বিশ্বাস করে না। মৃত্যু পর্যন্ত আছে, পুনরুত্থান হবে এটার বিশ্বাস তারা করে না। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু কার থেকে আসে? আওয়াজ দিয়ে বলেন, কার থেকে? ভালো করলে সব আল্লাহ করছে, আর মন্দ করলে সব অমুকের পোলায় করছে। কি এটা না বলি আমরা? ভালো তো আল্লাহই করছে, না মন্দগুলি সব তুই করছস।
আর আল্লাহর পাকে এই ঈমানের কলেমার মধ্যে আল্লাহ কি শিখাইতেছেন, রাসূল কি শিখাইতেছেন? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সমস্ত ভালো মন্দের সব কিছু মাওলার থেকে। ভালো তিনি করেন, মন্দ তিনি করেন। এগুলার বললাম না ব্যাখ্যা, অনেক কথা, সংক্ষেপে বলতেছি। ওয়াল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহর কাছে আবার পুনরুত্থান হতে হবে। এই যে 6টা কথা, এই 6টা কথাকে সম্পূর্ণ দিলের সাথে বিশ্বাস করলে ঈমান হলো। কি হলো বাবা? ঈমান। আপনি ঈমানদার। এটুক আল্লাহ রাসূল জিবরিলকে শিখাই দিলেন। 2 নম্বরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, মাল ইসলাম। আগে রাসূল, আমি আপনার কাছে জানতে চাই ইসলাম কি জিনিস। রাসূল ইসলাম বলতেছে। ইসলামের ব্যাখ্যা এসে বলতেছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমে রমাদান। এইবার কথাটুকু বুঝে নিবেন সংক্ষেপে। নামাজ পড়া ইসলাম, রোজা রাখা ইসলাম, হজ করা ইসলাম, যাকাত দেওয়া ইসলাম। অর্থাৎ এগুলি সব বাহিরে দেখা যাবে। নামাজ দেখা যাবে, হজ দেখা যাবে, যাকাত দেখা যাবে, রোজা দেখা যাবে, এগুলি সব বাহিরের কাজ। এখন যেই লোকটা অন্তরে ঈমান আনছে কিন্তু বাহিরে তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তার এগুলি দেখার মতো অবস্থাও নাই, সেই লোকটা মুসলিম না, সে শুধু মুমিন, তার মধ্যে কি নাই? ইসলাম। এখন এই সমাজের মধ্যে আমাদের অনেক নবীর উম্মতেরা যারা আমরা মুমিন হইছি বটে, আমরা মুসলিম হতে পারি নাই। অনেক লক্ষ লক্ষ মানুষ যারা নামাজ পড়ে না। আপনাদের দিকে আছে নামাজ পড়ে না? যে আছে, নামাজ পড়ে না। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুসলিমি তারকুস সালাহ। যারা ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়লো তারা মুমিন মুসলিম, আর যারা নামাজ পড়লো না এরা মুমিন না, এরা কাফের। তাইলে আপনি 2 নম্বরে জিবরিল আলাইহিস সালাম যে কথাটা বলে দিল ইসলাম কি জিনিস, রাসূল ইসলামের দেখা যাওয়ার মতো কিছু আমলের কথা বলে গেছেন। এইগুলি যদি পাওয়া যায় তাহলে সে মুমিনও মুসলিম। এখন কারো কাছে ইসলামের বাহিরের কিছু কাজ আছে কিন্তু ভিতরে ঈমান নাই, ভিতরে ওই কথাগুলি সে বিশ্বাস করে না, এর নাম হলো মুনাফিক। আল্লাহ রসুলের জামানায় উবাই বিন খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই যারা ছিল রসুলের পিছে নামাজ পড়ছে, রসুলের সাথে জিহাদে গেছে, উহুদের যুদ্ধে অর্ধেক রাস্তার থেকে যে ফিরে চলে আসছে, এরা সব মুনাফিক। তারা বাহিরে দেখাইছে রসুলকে আমরা খুব নামাজি, জিহাদও গেছি, কিন্তু তারা নবীকে বিশ্বাস করে না, তারা আখিরাত বিশ্বাস করে না। এই জন্য মুনাফিকের কথা আল্লাহ রসুল অনেক বলছেন। কিয়ামতের ময়দানে মুনাফিকদের শাস্তি কাফেরদের থেকে বেশি হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই জন্য ঈমান ছাড়া ইসলামের কোনো দাম নেই। আর ইসলাম নাই, ঈমান দেখা যায় না। ঈমান তো এটা কলবের বিষয়, দেখাও যায় না, তাহলে সে ঈমানদার না, কাফের চিনাও যায়। এই জন্য 2টার সাথে পরিপূর্ণ। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, 3 নম্বরে জিজ্ঞাসা করছেন, 3 নম্বর প্রশ্ন জিবরিল আলাইহিস সালামের, যেটাকে হাদিসে জিবরিল বলে। খুলে দেখবেন হাদিসের কিতাব, লম্বা বিশাল কথা। মাল ইহসান, ওগো আল্লাহ রসুল ইহসান কি জিনিস? আল্লাহ রসুল বলতেছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা, নামাজ, রোজা, যাকাত, হজ, জিকির, আজকার, তেলাওয়াত, ওয়াজ, নসিহত সবকিছু এমন ভাবে করবা তুমি যেন মনে রাখো তোমার ইবাদতটা যে করতেছো, ইবাদত করতে করতে এমন যোগ্যতা হয়ে যাও যেন তুমি আল্লাহকে দেখতে পাও। রাসূল আবার বলে দিলেন, যেহেতু দুনিয়ার মধ্যে এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না,
ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইউরাক। হ্যাঁ, আমি জানি যেহেতু দুনিয়ার মধ্যে এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, তবে এতটুকু ইয়াকিন তুমি দিলের মধ্যে আনো যে তুমি যে নামাজ পড়তেছো, যাকাত দিতেছো, হজ করতেছো, ওয়াজ করতেছো, ওয়াজ শুনতেছো, দান করতেছো, খয়রাত করতেছো, জিকির করতেছো, যাই কিছু করতেছো, তোমার দিলের মধ্যে এই কথাটা 16 আনে আসুক যে আমার আল্লাহ আমাকে দেখেন। কি দেখেন? কি দেখেন না? আল্লাহ আমাকে দেখেন। তো আল্লাহ যদি আমাকে দেখেন, আমি মাপে কম দিতে পারবো না, আমি কাউকে গালি দিতে পারবো না, কাউকে মারতে পারবো না, বেগানা নারীর দিকে তাকাইতে পারবো না, আমি জবান দিয়ে গালি দিতে পারবো না, গীবত করতে পারবো না, কারণ আল্লাহ দেখেন। আল্লাহ দেখেন এই কথাটা দিলের মধ্যে আসলে তার দ্বারা গুনার কাজ হয় না, সেই গুনার থেকে বাঁচতে পারে। আর যদি আল্লাহ দেখেন এই কথা দিলে না থাকে, এই জন্য 3টা কথা আল্লাহ রসুল বলে এই উম্মতকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে শিখাইয়া দিছে। সাবধান, ঈমান সম্পর্কে প্রশ্ন করেছে, ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছে, ইহসান সম্পর্কে প্রশ্ন করেছে, 3টা প্রশ্ন হয়ে গেছে। এই জন্য দোস্ত মনে রাখা লাগবে, আমরা যদি মোমেন দাবি করি, আমাদেরকে বাহ্যিকভাবে নামাজ দেখাইতে হবে। নামাজ দেখানো জিনিস, নামাজ গোপনীয় জিনিস না। কেউ যদি বলে আমি মনে মনে নামাজ পড়ি, তাহলে সে শয়তান, সে মানুষ না। কারণ মনে মনে ইবাদত নাই। ইবাদতগুলি ইসলাম হতে হলে সব বাহিরি হতে হবে। বুঝলেন এই কথাটা বাবা? এই জন্য আল্লাহ পাক বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পুরোপুরি এই মোমেন, তোমাকে ইসলামে পুরোপুরি ঢুকতে বলতেছি। তুমি মোমেন হইছো বটে, কিন্তু ইসলামে ঢুকো নাই, তাইলে পুরোপুরি তুমি শয়তানের দাবিদারি করলা। এই জন্য ইমানদার, তুমি মুসলমান হও, মোমেন হও। চেষ্টা করবো না ইনশাআল্লাহ আমাদের এই কথাগুলি, সংক্ষেপে কথাগুলি আমরা শেখাবার চেষ্টা করি, নিজেদের জীবনটাও পরিবর্তন করি। বাবা, সবাই কবরের যাত্রী, চলে যাব, থাকবো না কেউ, যেই দেশের হোক না কেন, তাকে কবরই যাওয়া লাগবে। যুবকও যাওয়া লাগবে, বুড়োও যাওয়া লাগবে, মহিলাও যাওয়া লাগবে, পুরুষও যাওয়া লাগবে, সবার যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ রসুল বলেন দৈনিক 20 বার কইরা কবরের কথা, মৌতের কথা স্মরণ করবা। উযকুরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, যে জিনিসে তোমার সব স্বাদকে ম্লান করে দিবে, ওই মৌতের কথা বেশি বেশি স্মরণ করবা, তাহলে গুনাহ থেকে বাঁচা তুমি সহজ হবে। এই জন্য দোস্ত, কথা অনেক অনেক কথা, অনেকে অনেক বলি। এই জন্য সংক্ষেপে যেগুলির দ্বারা আমার ফায়দা হবে, কবর সুন্দর হবে, আমার হায়াত সুন্দর হবে, আমার ঘর সুন্দর হবে, এগুলি আমাদের বেশি দরকার। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসা একটা হচ্ছে, আমি প্রথম বৎসর মনে হয় মাদ্রাসা করার পরে প্রথম বৎসর এখানে মাহফিল ছিল, আজ থেকে আরো 3-4 বছর আগের কথা। প্রথম বৎসর তখন অল্প কয়েকজন মানুষ, হুজুর বলতেছে হুজুর মাদ্রাসা নতুন করছি, ওয়াজও হয়নি প্রথম বৎসর, তবে ঠিক আছে, যেই কয়েকজন মানুষ আসছে তখন তাদের সাথে কিছু কথা বলছিলাম। তারপরে আরেকবার আসছিলাম, এইবার সহ মনে হয় 3 বার। এই বেচারা কষ্ট করে মাদ্রাসাটা দিছে। এই মুসলমানের ছেলেরা এই যে ফল বাইরিছে, গাছ লাগাইছি তো অনেকদিন পানি দিছি, এখন দেখি যে গাছেতে ফল হয়েছে। কি ফল হইলো দেখছেন না? 4টা ছেলে মাথায় পাগড়ি লইছে, এটারও গাছের ফল। এর বাবা ফল দেখেন নাই? এই তো বোঝা গেছে ফল আসতে শুরু করেছে। মহিলা মাদ্রাসা আছে সাথে, তারা দিন শিখতেছে, কোরআন শিখতেছে। এই যুবক বাবাজিরা যারা আছে, তোমরা মাদ্রাসায় পড়ো নাই, অনেকে স্কুল কলেজে পড়তেছো, তবে তোমাদের জন্য আমার 2টা কথা, তোমরা নামাজি হও। বাবা, মুসলমানের সন্তান, তুমি স্কুলে পড়তেছো, কি হয়েছে? তুমি কি নামাজি হইতে পারবো না? স্কুল কি নামাজের থেকে তোমাকে নিষেধ করছে? যেহেতু তুমি স্কুল লাইনে চলে গেছো, পড়তেছো, তুমি নামাজি হও। আর আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনাদের সন্তান রাত্রে সকালবেলা শুয়ে থাকে, শীতের দিন কম্বল মুড়ে দিয়া, এখন আপনি নামাজ পড়ে আইসেন, আইসা ছেলের কয়েকটা গাড়ি দিলেন, ফলনার বেটা তলনা, নামাজ পড়তে যাই বলছিলা, পড়লি না, এটা বললে ছেলে নামাজি হবে না। গালিগালাজ কইরা সন্তানকে নামাজি বানাইতে পারবেন না।
একে সুন্দর ভাষা মায়া কইরা মাথার মধ্যে হাত মুছাইয়া, বাবা উঠো, তুমি নামাজ পড়ো। তুমি নামাজটা বললে বাবা আমার দিলটা শান্তি লাগবে। আজকে বলছেন, কাল বলছেন, বর্ষ পরেন, এইভাবে কয়েকদিন তারে মায়া কইরা মাথার মধ্যে গালের মধ্যে হাত মুইসা আদর করে যদি বলেন, তাহলে ছেলেটা একদিন নামাজি হবে। আর যদি গালিগালাজ করেন, সে নামাজি হবে না, আরো পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য ছোট ছোট বাবাজিরা, তোমরা একটু নামাজ শিখো। নামাজ তাদেরকে শিখাইবেন। না পারলে একটা সময়, এই সকালে পারেন, বিকালে আসরের পরে পারেন, হুজুররা একজনে এই যারা স্কুলে পড়ে ছেলেগুলি, এদেরকে একটু একটু তালিম দিবেন। আমি পরশু এক মাহফিলে বলছিলাম যে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা তোমরা তো অনেক খেলাধুলা করো, তোমরা এসে একটু বসলে নামাজ শিখতে পারবা, আত্মাইয়াতু পারবা, দুরূদ শরীফ পারবা, ওযু গোসল পারবা। তাইলে একটু সময় তোমরাও দাও। বাবা তোমরা মুসলমানের সন্তান, তোমরা যদি ভালো হও আমাদের কাছে ভালো লাগবে। তোমরা নামাজি হলে আমাদের দিলটা খুশি লাগবে। বাবা পড়বা না নামাজ? বাবা কি বলো? যেহেতু কবরে তোমরাও যাইবা। এক ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম, কিরে বাবা নামাজ পড়স না কা? ও আমাকে এমন একটা উত্তর দিছে, আমি আর সামনে কথা বলতে পারিনি। আমাকে বলে, হুজুর আমার আব্বা, আমার মতো বয়সে আমার আব্বাও নামাজ পড়ে নাই। কি জবাবটা দিল? মানে আমার বাবাও তো নামাজি হয়েছে অনেক পরে, তা আমরাও হুজুর এক সময় এরকম বাবার মতো বয়স হইলে নামাজি হব। ছেলেটা একটা জুতার বাড়ি দিল বাবার গালে। বাবা যদি আজকে নামাজি হতো তাহলে ছেলে কথা বলতে পারতো না। এই জন্য যারা আপনারা আছেন, তোমরা ভালো হয়ে যাও, তোমরা বিবাহ শাদী করবা, তোমাদের সন্তান যেন এই কথা না বলে যে আমার বাবাও তো এই বয়সে নামাজি ছিল না, তোমার গালে সে জুতার বাড়ি দিল। এই জন্য নামাজি হয়ে যায় সবাই। পারবো না বাবা? নামাজি হয়ে যায়। মদিনার নবীর উপরে দুরূদ পড়বো প্রত্যেকটা দিন, দৈনিক কমপক্ষে 100 থেকে 1500 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পারবো না পড়তে বাবা? করবো। আল্লাহর জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে আরে কমপক্ষে 200 বার 300 বার পড়েন। ইল্লাল্লাহ 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 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার। এইভাবে প্রত্যেক কিছু আমল করা লাগবে। আর নামাজ কাজা করবো না। পারবো না ইনশাআল্লাহ? তো মাদ্রাসায় মহব্বত করবেন, ফল দিতে শুরু করছে। আল্লাহর কোরআন পড়া হচ্ছে এখানে, শুরু অবস্থাতে দেখছি আলহামদুলিল্লাহ ফল আসছে, আরও ছাত্র আসবে ইনশাআল্লাহ। আপনারা যদি সহযোগিতা করেন আল্লাহর কোরআনের খাদিম হয়ে যাবেন আপনারাও। আর দোয়া করবেন আপনাদের বংশের মধ্যে যেন আল্লাহ একজন হাফিজে কোরআন বানায়। সবার বংশের মধ্যে কমপক্ষে একজন হাফিজে কোরআন। 10 জন জাহান্নামী লিস্টিভুক্ত, এদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, এদেরকে নাম নাম ধরে ডাকো, আমার সামনে আনো। ডাকবে আর আল্লাহ পাক বলে মাফ। এই জন্য একজন হাফিজ কোরআন, নাতি হোক ছেলে হোক, হ্যাঁ মেয়ের ঘরে হোক, একটা হাফিজ কোরআন বানাইবার চেষ্টা করবো। করবো না ইনশাআল্লাহ বাবা? অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে বাবা। বাবা কি আমল করছি যদি ধরা পড়ে যায় সেদিন, হয়তো এই ছেলের উসিলায় আল্লাহ আমাকে নাজাত করবে। আল্লাহ আমাদের সকলকে এই কুটাপাটা কয়েকটা কথা বলছি, এটার উপরে আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। বেশি বেশি তওবা করব। পারবো না বাবা? গুনাহ আছে তো আপনাদের নাকি নাই? গুনাহ অনেক বেশি আছে। এইজন্য দৈনিক আল্লাহ রসুল দৈনিক 70 বার তওবা করতেন। বাহ, রসুলের কোনো গুনাহ নাই, তিনি 70 বার তওবা করতেন। আর আমি গুনাহ ডুবে আছি, আমি পারি না 100 বারও। আশ্চর্য কথা। এই জন্য আমরা তওবা করব। মা বোনরা যারা আছো তোমাদেরকে বলি তওবা করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইটা পর্যন্ত হলো তওবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেটা আরেকটা আমল, সেটা আবার ভিন্নভাবে আমল করেন, অসুবিধা নাই।
তওবার সাথে এতটুকু, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এতটুকু। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা ভিন্ন আমল করতে থাকেন যত পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا رحمن يا رحيم يا غفار يا ستار مولاي كريم আমরা সবাই কবরের যাত্রী গো মাওলা। কতগুলি গুনাহগার বান্দা প্যান্ডেলের নিচে বসে বসে মিসকিনের মতো হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, জাহান্নামের কথা আলোচনা হয়েছে মাওলা, ভয় লাগে, কলিজাটা ফেটে যেতে চায়। আল্লাহ, আগুনের মধ্যে আমাদেরকে ফালাইও না আল্লাহ। দুনিয়ার মধ্যে কত বন্ধু আল্লাহ, কিয়ামতে তো আমার বন্ধু কেউ হবে। আল্লাহ, মৌতের সময় আমাদেরকে ভুলে যাইও না আল্লাহ। শয়তান আইসা বেঈমান বানাবার জন্য চেষ্টা করবে আল্লাহ, ওই সময় রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও আল্লাহ। মৌতের বিছানায় শুয়ে গেলে ছেলে মেয়েরা মুখে চিনির পানি দিবে, গালি বাইয়া বাইয়া পয়রা যাবে, ভিতরের দিকে যাবে না আল্লাহ। ওই সময় তোমার নূরের তাজাল্লি দিয়া আমাদেরকে ঈমান দিয়া কবরে নিও গো আল্লাহ। সারাটা জীবন তোমার কাছে হাত তুলে কাঁদছি গো আল্লাহ। আল্লাহ, মৌতের সময় তুমি আমাদেরকে ভুলে যাইও না। দুনিয়াওয়ালারা ভুলে যাবে, আবার খবর কেউ নিবে না মাওলা। তুমি আমাদেরকে গোলাম বানাইয়া উঠাইয়া নিও আল্লাহ। অন্ধকার কবরে কেমনে থাকবো? কবরে কবর নাই, তোষক নাই, আগুন নাই, বাতি নাই, কিছু নাই গো আল্লাহ। এখন মৃত্যু হলে কয়েক ঘন্টার ভিতরে কবরে শোয় আসবে। মুনকার নাকির ফেরেশতা আইসা 3টা প্রশ্ন করবে। এ মাওলা, তুমি যদি মায়া না করো, দয়া না করো, এই সওয়ালের জবাব দেওয়া সম্ভব হবে না। আমাদেরকে দয়া করে তুমি মেহেরবানি করে মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলি আসান করে দিও আল্লাহ। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও। এ রহমানুর রহিম, হিসাবের কড়াকড়ি করো না, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও আল্লাহ। তোমার নবীজির কাছে হাউজে কাউসার থাকবে আল্লাহ। আমাদেরকে 1 গ্লাস হাউজে কাউসার নসিব করে দিও। মদিনার নবীকে আমরা ভুলে যাই না, নবীজির মায়া কলবে দিয়া দাও গো আল্লাহ। নবীজির তরিকার উপরে চলা সহজ করে দাও। কিয়ামতের ময়দানে নবীজির উম্মতের পরিচয় করাইয়া আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ব্যবস্থা করো আল্লাহ। আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে সবাইকে মাফ করে দাও। সবার কবরকে রহমতের কবর বানাইয়া দাও আল্লাহ। মা দুঃখিনী কবরে কেমন অবস্থায় আছে জানি না গো আল্লাহ। আমাকে বহুত মায়া করে পালছে গো আল্লাহ। রাত্রিবেলা মাকে ঘুমাইতে দেই নাই, বারবার করে দুধের জন্য কেঁদে কেঁদে উঠছি। মা আমাকে টাইনা বুকে জড়াইয়া দুধ খাওয়াইছিল, আর আমি মার বুকটার মধ্যে পেশাব করে ভিজাইয়া দিছি। মা নামাজ পড়বে, আবার উঠে ঠান্ডা পানি দিয়া শরীর ধুইয়া নামাজ পড়তে গেছে গো আল্লাহ। আমার সন্তানকে রাগ করে বাইরে ফেলে দেয় না। এ রহমান রহিম,
আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ, আমাদের মা বাবাকে একটু মায়া করো আল্লাহ, তাদের কবরকে রহমতের কবর বানাইয়া দিও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে এদের গুনাহ মাফ করে দাও, সন্তানকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে যারা আছে সবাইকে মাফ করে দাও, আমাদের বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের সন্তানগুলোকে নেককার দিনদার বানাও, আলেমে হাক্কানি রব্বানি বানাও, হাফেজে কোরআন বানাও, বংশের মধ্যে একজন হাফেজে কোরআন বানাইয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা কবুল করে লও আল্লাহ, এই হাফেজ ছেলেগুলোকে আলেম হাক্কানি বানাইয়া দিও। ইয়া আল্লাহ, মহিলা মাদ্রাসা কবুল করে লও আল্লাহ, মহিলা যারা আছে এদেরকে দিনদারিনী বানাও আল্লাহ, এদেরকে দ্বারা মুসলমানের ঘরগুলোকে নুরানি ঘর বানাইয়া দিও আল্লাহ। আত্রাফের মুসলমানদের ঘরের মধ্যে নূর প্রবেশ করাইয়া দাও, মাদ্রাসার বরকত পৌঁছাইয়া দাও আল্লাহ, কোরআনের নূর সবার ঘরের মধ্যে দান করো আল্লাহ। সবাই যেন মাদ্রাসাকে দিলের থেকে বেশি ভালোবাসে, দয়া করে সবার দিলের পাত্র বানাইয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ, সোনার মদিনায় লক্ষ লক্ষ কোটি গুণে দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনার হাবিবের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে লও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।